एबीटीए टेस्ट पेपर 2025-26 इंग्लिश पेज नंबर 329 सिन अनसिन ग्रामर। इंग्लिश सेकेंड लैंग्वेज सेक्शन ए रीडिंग कम्प्रिहेंशन सिन। एकेर दाग रीड द फलोइंग पैसेज केयरफुली एंड आंसर द फलोइंग क्वेश्चंस। এখানে প্রোজ নেওয়া হয়েছে, প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। ইউনিট 2 এর ইট ইজ অলওয়েজ লাভলি থেকে আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড পর্যন্ত নেওয়া হয়েছে। শুরু করছি প্রোজ থেকে কোশ্চেনগুলো। প্রথম আছে এ এর দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেসেস 1 × 5 = 5। পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1 দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং সামার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। গ্রীষ্মকালে বিগ হাফ মুন দ্বীপকে খুব সুন্দর দেখায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2 দ্য ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি শিপরেক্ট মারিনার্স। বর্ণনাকারী এবং তার খেলার সঙ্গী জাহাজডুবি নাবিকের ভান করতো, মানে খেলতো। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3 দ্য পার্ট অফ দ্য ন্যারেটরস বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ হিজ। বর্ণনাকারীর শরীরের কোন অংশটা ঘুড়ির মধ্যে গেঁথে গিয়েছিল? এলবো। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4 দ্য ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ। এখানকার মানে এই টেক্সটের বর্ণনাকারীকে ফিলিপা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5 দ্য কাইট ওয়াজ মেন্ডেড হুইথ এ লেটার। ঘুড়িটি একটি চিঠি দিয়ে তাপ্পি দেওয়া হয়েছিল বা সারানো হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে চলে আসছে বি এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। এখানে তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1 লাস্ট সামার দ্য ভিজিটর্স টু দ্য আইল্যান্ড ওয়ার ডিক অ্যান্ড মিমি। গত গ্রীষ্মে দ্বীপেতে কারা ভ্রমণকারী ছিল? ডিক আর মিমি। কোশ্চেন 2 দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ বিগ হাফ মুন লাইট হাউস। এই লাইট হাউসের নাম বিগ হাফ মুন লাইট হাউস। কোশ্চেন 3 দে হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তারা ঘুড়িটিকে মেরামত করার জন্য তাড়াহুড়ো করছিল, কারণ তারা ঘুড়িটিকে ওড়াতে চেয়েছিল বাতাস থেমে যাওয়ার আগেই। এরপরে আছে সি এর দাগ স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, যদি ফলস হয় এফ লিখতে হবে, তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে হবে। কোশ্চেনে যে দুটো 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 × 1 = 2, দুটো আছে 2 × 2 = 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1 ইন সামার দ্য আইল্যান্ড ইজ রাফ অ্যান্ড উইন্ডি। গ্রীষ্মকালে দ্বীপটাকে বেশ রুক্ষ শুষ্ক ঝোড়ো বাতাস পূর্ণ দেখতে মনে হয়। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার হোয়েন ইট ইজ ফাইন দ্য হারভার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস। কোশ্চেন 2 দ্য নেমস অফ ক্লাউডি অ্যান্ড ফিলিপা ওয়ার রিটেন অন দ্য কাইট। ফিলিপা এবং ক্লাউডির নাম ঘুড়ির ওপর লেখা ছিল। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট উই প্যাস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট ক্লাউডি লিট অ্যান্ড ফিলিপা লিট বিগ হাফ মুন লাইট হাউস। এরপরে আছে 2 দেয়ার পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য স্নেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1 দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল। শামুকের পড়ে যাওয়ার ভয় নাই। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2 দ্য স্নেল ডোয়েলস। শামুকটি বাস করে কার সাথে? অ্যালন, একা বাস করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3 দ্য স্নেল স্টিক টু সামথিং। শামুক কোনো কিছুর সঙ্গে চিটে থাকে বা লেগে থাকে শক্তভাবে, ক্লোজলি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার।
কোশ্চেন 4, দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস আউট অফ ডিসপ্লেজার। শামুক প্রচণ্ড অসন্তুষ্ট বা অপ্রসন্নতার সহিত সে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটো কোশ্চেন আছে 2 নম্বর করে, 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। শামুক কিসের কারণে সন্তুষ্ট থাকে? দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড, শামুক সন্তুষ্ট থাকে বিকজ কারণ হি ক্যারিজেস হিজ হোম উইথ হিম, কারণ সে তার সাথে ঘরটা বহন করে। হি নিডস নো ফার্নিচার অর বিলঙ্গিংস, তার কোনো আসবাবপত্র বা কোনো জিনিসপত্রের দরকার নাই। অ্যান্ড লিভস হ্যাপিলি উইথ হোয়াট হি হ্যাজ, এবং সে সুখে বাস করে, শান্তিতে বাস করে, সেটা যা তার আছে সেটার সঙ্গে নিয়ে সুখে শান্তিতে সে বসবাস করে। এরপর হচ্ছে কোশ্চেন 2, হোয়াট ডাজ দ্য স্নেল ডু অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার। বিপদের সময় শামুক কী করে? দ্য স্নেল পুলস হিজ বডি ব্যাক ইনসাইড হিজ সেল, শামুক তার শরীরটাকে টেনে তার খোলকের মধ্যে ঢুকিয়ে নেয়। হিজ স্টেজ হিডেন, সে লুকিয়ে থাকে দেয়ার, সেখানেই, আনটিল দ্য ডেঞ্জার ইজ গন, যতক্ষণ না বিপদ চলে যায় ততক্ষণ সে লুকিয়ে থাকে ওই ঘরের মধ্যে। এরপর আছে আনসিন। পুরো আনসিনটার জিসটা আমি তোমাদের শোনাচ্ছি, তোমরা শুনে নাও। এখানে দুই মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং তার সহ মহাকাশচারী ব্যারি বুচ উইলিয়ামের মহাকাশে 90 দিনের বেশি যে কাটিয়েছে, 90 দিন বলছি, 9 মাসের যে বেশি সময় কাটিয়েছে সেটা এখানে বর্ণনা করেছে। তারা কীভাবে আটকে পড়েছিল সে সমস্ত কিছু বলা আছে। তো এখানে 1 সপ্তাহের মিশনে তারা ওই আইএসএসে পাঠানো হলেও বোয়িংয়ের নতুন স্টারলাইন ক্যাপসুলে কিছু টেকনিক্যাল ফল্ট থাকায় তারা সেখানে 9 মাসের বেশি সময় ধরে আটকে পড়েছিল। মানে তাদেরকে পাঠানো হয়েছিল 1 সপ্তাহের মিশনে, কিন্তু যে স্টারলিংকের যে ক্যাপসুলে করে তাদের মহাকাশে পাঠানো হয়েছিল সেই মহাকাশ যানটাতে কিছু টেকনিক্যাল ফল্ট হয়ে গেছিলো, তার ফলে তারা আর আসতে পারেনি, সেখানেই আটকে রয়ে গেছিলো। এবং স্টারলাইনে ত্রুটি পাওয়ায় নাসা ক্যাপসুলটিকে ফিরিয়ে এনে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। ফলে নভোচারীদের ফেরত আসা অনির্দিষ্টকাল পিছিয়ে যায়। তারা জানান তারা পরিত্যক্ত নয়, মানে তারা সেখানে গেছে যে তারা পরিত্যক্তভাবে ঘুরবে সেটা কিন্তু নয়, তাদের কাছে যথেষ্ট খাবার ছিল, পোশাক ছিল এবং জরুরি অবস্থায় ফেরারও ব্যবস্থা ছিল। দীর্ঘ অবস্থান সত্ত্বেও তারা আইএসএসে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা, মেরামত ও অপারেশনাল কিছু কাজ চালিয়ে যায়। সুনিতা উইলিয়ামস তার 8ম স্পেসওয়াক সম্পন্ন করেন। নিক হেগের সাথে জরুরি মেরামত কাজে পরিচালনা করেন। স্পেসএক্সের নতুন ক্রু আসতে বিলম্ব হওয়ায় তাদের অবস্থান আরও দীর্ঘায়িত করা হয়, এটা এখানে বলা আছে। মানে বেসিক্যালি তারা 1 সপ্তাহের মিশনে গিয়েছিল, কিন্তু কিছু টেকনিক্যাল ফল্টের কারণে তারা 9 মাসের বেশি সেখানে আটকে যায়, কারণ তারা নিজেরাই মেরামত করছিল ওখানে। ওকে, তো আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি, ভালো করে শোনো আর দেখো। প্রথম আছে এর দাগের কোশ্চেন, চুজ অ্যান্ড টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, সুনিতা উইলিয়ামস অ্যান্ড ব্যারি উইলমোর আর প্রেজেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। মানে সুনিতা উইলিয়াম এবং ব্যারি উইলিয়াম মোর কিসের সঙ্গে যুক্ত? আইএসএস এর সঙ্গে যুক্ত। কোশ্চেন 2, দ্য 2 অ্যাস্ট্রোনটস হ্যাভ বিন স্টাক ইন স্পেস ফর মোর দ্যান 9 মান্থস। 2 মহাকাশচারী মহাকাশে 9 মাসেরও বেশি সময় আটকে গেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য মিশন ওয়াজ ইনিশিয়ালি শিডিউল্ড টু বি অফ 7 days। অভিযানটি প্রাথমিকভাবে নির্ধারিত ছিল 7 দিনের, মানে 1 সপ্তাহের। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য স্টারলাইনার ক্যাপসুল ইম্পেডেড ইটস প্ল্যানস ডিউ টু আনপ্রেডিক্টেড টেকনিক্যাল অ্যাফেয়ার। স্টারলাইনার ক্যাপসুল তার পরিকল্পনা বাধা সৃষ্টি করেছিল কিছু যান্ত্রিক ত্রুটি থাকায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, সুনিতা উইলিয়ামস কমপ্লিটেড ফর 8th। সুনিতা উইলিয়ামস সম্পন্ন করে 8মতম স্পেসওয়াক সম্পন্ন করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড।
প্রোভাইড সুটেবল ফ্রেজেস অর সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 আর 3টে আছে 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, despite the prolonged stay, the astronauts remained optimistic and continued their assignment. দীর্ঘ সময় অবস্থান সত্ত্বেও মহাকাশচারীরা আশাবাদী ছিলেন এবং তাদের কার্যভার অব্যাহত রেখেছিলেন। এটা ট্রু হবে, লিখতে ট্রু লিখতে হবে টি, সরি বন্ধুরা। সাপোর্টিং স্টেটমেন্ট, ডেসপাইট দ্য প্রলংড স্টে বোথ অ্যাস্ট্রোনটস রিমেন পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভলি এনগেজড ইন ক্রুশিয়াল সাইন্টিফিক অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্টিভিটিজ অন দ্য ISS. Number 2, NASA intends to return the spacecraft to Earth along with the 2 astronauts. নাসা 2 নভোচারীর সাথে মহাকাশযানটি পৃথিবীতে ফিরিয়ে আনতে চায়, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, নাসা মেড দ্য ডিসিশন টু রিটার্ন দ্য স্টারলাইনার টু আর্থ ফর ফার্দার ইন্সপেকশন অ্যান্ড ট্রাভেল শুটিং, লিভিং উইলিয়ামস অ্যান্ড উইলমোর অ্যাবর্ড দ্য ISS. ওকে, কোশ্চেন 3, malfunctions within the Starliner capsule resulted in the late departure of the astronauts from the space. স্টারলাইনার ক্যাপসুলের ত্রুটির ফলে মহাকাশচারীদের মহাকাশ থেকে দেরিতে প্রস্থান করা হয়েছিল। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য প্রাইমারি কজ অফ দ্য মিশন এক্সটেনশন স্টেমড ফ্রম ম্যালফাংশনস উইথিন দ্য স্টারলাইনার ক্যাপসুল। এরপরে আছে সিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ব্রিফ 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে 2 নম্বর করে, 8 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হোয়াট অ্যাসিউরেন্স ডিড সুনিতা উইলিয়ামস গিভ? সুনিতা উইলিয়াম কি আশ্বাস দিয়েছিলেন? সুনিতা উইলিয়ামস অ্যাসিওর্ড দ্যাট সি অ্যান্ড উইলমোর ওয়ার নট অ্যাবান্ডন্ড অর স্টাক ইন স্পেস। সি অলসো সেড দ্যাট দে হ্যাড ফুড, ক্লথেস অ্যান্ড এ রাইড হোম ইফ এনিথিং সিরিয়াস হ্যাপেন টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো এখানে বলা আছে সুনিতা উইলিয়ামস আশ্বস্ত করেছিলেন যে তিনি এবং উইলমোর পরিত্যক্ত বা মহাকাশে আটকে ছিলেন না। তিনি আরও বলেন যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যদি গুরুতর কিছু ঘটে তবে তাদের খাবার, পোশাক এবং বাড়ি ফেরার জন্য একটি গাড়ির ব্যবস্থা রয়েছে। কোশ্চেন 2, হোয়াট ডিসিশন ডিড নাসা টেক রিগার্ডিং দ্য ম্যালফাংশনিং স্টারলাইনার ক্যাপসুল? স্টারলাইনার ক্যাপসুলের ত্রুটিপূর্ণ ব্যবহারের বিষয়ে নাসা কী সিদ্ধান্ত নিয়েছে? NASA decided to send the malfunctioning Starliner capsule back to Earth for inspection and troubleshooting. They also chose to keep Sunita Williams and Barry Wilmore aboard the ISS until the issues were resolved. নাসা ত্রুটিপূর্ণ স্টারলাইনার ক্যাপসুলটি পরিদর্শন এবং সমস্যা সমাধানের জন্য পৃথিবীতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা সুনিতাকেও রেখে দিতে বেছে নিল উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। সমস্যা না হওয়া পর্যন্ত ISS চড়ে সমাধান করা হয়েছিল। কোশ্চেন 3, হোয়াট ওয়াজ দ্য ফাংশন অফ বোয়িং স্টারলাইনার ক্যাপসুল? বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের কাজ কী ছিল? বোয়িং স্টারলাইনার ক্যাপসুল ওয়াজ ডিজাইন টু ক্যারি অ্যাস্ট্রোনটস টু স্পেস অ্যান্ড টেস্ট দ্য স্পেসক্রাফটস পারফরমেন্স অ্যান্ড ক্যাপাবিলিটিস ডিউরিং দ্য মিশন। মানে দেখে নাও, বোয়িং স্টারলাইনার ক্যাপসুলটি মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যাওয়ার এবং অভিযানের সময় মহাকাশযানের কর্মক্ষমতা এবং ক্ষমতা পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছিল। কোশ্চেন 4, হোয়াট হ্যাজ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS ইনসিওর্ড কিপিং ইন মাইন্ড দ্য প্রলংড প্রেজেন্স অফ দ্য অ্যাস্ট্রোনটস ইন দ্য স্পেস? মহাকাশে নভোচারীদের দীর্ঘক্ষণ উপস্থিতির কথা মাথায় রেখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কি নিশ্চিত করেছে? দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS হ্যাজ এনসিওর্ড দ্যাট the station remains fully manned with the prolonged presence of the astronauts, allowing continuous scientific research and experiments. আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS নিশ্চিত করেছে যে মহাকাশচারীদের দীর্ঘক্ষণ উপস্থিতির মাধ্যমে স্টেশনটি সম্পূর্ণরূপে মানব সজ্জিত থাকে, যার ফলে ক্রমাগত বৈজ্ঞানিক গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকে। এরপরে চলে আসছি সেকশন B, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। তো বন্ধুরা এখানে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে ভার্ব দিয়ে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। দ্য কমিক ক্যারেক্টার ডোনাল্ড ডাক শূন্যস্থান ব্র্যাকেট আছে ক্রিয়েটেড
ইজ ক্রিয়েটেড ওয়াজ ক্রিয়েটেড ইন 1934। এই যে কমিক ক্যারেক্টার ডোনাল্ড ডাক, এইটা তৈরি করা হয়েছিল 1934 সালে। তৈরি করা হয়েছিল 1934 সালে, তার মানে এই তো নিজে নিজে তৈরি হয়নি, কারোর দ্বারা তৈরি হয়েছে। কারোর দ্বারা মানে কি প্যাসিভ ভয়েস, তার মানে পাস্ট টেন্স বসবে আর প্যাসিভ ভয়েস বসবে। পাস্ট টেন্স কেন হচ্ছে, কারণ 1934 আজকের কথা নয়, আর কারোর দ্বারা হয়েছিল তাই প্যাসিভ ভয়েস হচ্ছে। এবার দেখো ভার্ব আছে ক্রিয়েটেড, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, হবে না। ইজ ক্রিয়েটেড এটা হতে পারতো যদি পাস্ট টেন্সে থাকতো, এটা আছে প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েসে। তার মানে এখানে একটা পরে রইল ওয়াজ ক্রিয়েটেড, তাহলে ওয়াজ ক্রিয়েটেড হচ্ছে সঠিক আনসার। কেন ওয়াজটা পাস্ট টেন্সে আছে এবং ওয়াজ ক্রিয়েটেড স্ট্রাকচারটাই প্যাসিভ স্ট্রাকচার, তাই ওয়াজ ক্রিয়েটেড। ডোনাল্ড শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে গেন্স, গেন্ড ওয়াজ গেন্ড পপুলারিটি হুইথ হিজ স্ট্রেঞ্জ আউটফিটস, এবং ডোনাল্ড তার স্ট্রেঞ্জ আউটফিটের জন্য জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছিল বা অর্জন করেছিল। এই যে জনপ্রিয়তা অর্জন করেছিল, এই জনপ্রিয়তা অর্জন করছে কবে, ওই তো 1934 সালে 2-3 বছর পরে অর্জন করেছে, তার মানে পাস্ট টেন্সে অর্জন করছে, আর অর্জন করেছিল হচ্ছে, তাই এখানে পাস্ট টেন্স বসবে। এখানে বলছে গেন্ডস হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, গেন্ড হতে পারে, আর ওয়াজ গেন্ড তো মোটেই হবে না। ওয়াজ গেন্ড হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার, ওয়াজ গেন্ড প্যাসিভটা মানে কেউ না কেউ তাকে অর্জন করে দিয়েছে কি না, সে খ্যাতিটা নিজে অর্জন করেছে, তাই নিজে অর্জন করার অর্থে এখানে গেন্ড বসলো, GAINED, গেন্ড অর্জন করেছিল। টিল নাও এখন পর্যন্ত, হি শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট হচ্ছে ওয়াজ সিন ইজ সিন সিন অকেশনালি ইন দ্য কার্টুনস, এখনও তাকে মাঝে মাঝে কার্টুনে দেখা যায়। তো এখনও মানে কি, টিল নাও মানে কি, এখন মানে প্রেজেন্ট টেন্স, তার তাকে দেখা যায় মানে কার দ্বারা দেখা যায়, আমাদের দ্বারা দেখা যায়, তার মানে তাকে দেখা যায় মানে এখানে প্যাসিভ ফর্মে হবে, তাকে দেখা যায় কার দ্বারা, আমাদের দ্বারা দেখা যায়। এখানে যদি বলতো যে আমরা দেখি তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল, এখানে আমাদের কথা উল্লেখ করা নাই, এখানে বলছে তাকে দেখা যায়, তাকে দেখা যায় মানে কারা দেখে, আমরা দেখি, তাহলে আমাদের দ্বারা দেখা যায়, তার মানে প্যাসিভ ভয়েস হবে এবং প্রেজেন্ট টেন্স হবে। কেন, কারণ নাও আছে তাই প্রেজেন্ট টেন্স। এবার আছে ওয়াজ সিন, এটা পাস্ট টেন্সে প্যাসিভ আছে, হবে না। ইজ সিনটা হতে পারে, আর শুধু সিন তো ভার্ব হিসেবে বুঝতে পারবে না একা, তাহলে এখানে শুধু বসে হবে ইজ সিন, তাকে এখনও দেখা যায়। হ্যাঁ, ওকে। এরপরে চলে আসছি 5 দাগের এ, fill in the blanks with appropriate article or preposition 1 into 3 equal to 3। আর্টিকেল প্রেপোজিশন শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি দেখো। লাস্ট মানডে ড্যাশ মাই ওয়ে টু স্কুল, আমার স্কুল যাওয়ার পথে, অন আমার স্কুল যাওয়ার পথে আমি লক্ষ্য করেছিলাম, এখানে অন মাই ওয়ে টু স্কুল। আই নোটিসড আমি লক্ষ্য করেছিলাম, এ ভেরি ওল্ড বেগার, একটা খুব বৃদ্ধ বেগারকে লক্ষ্য করেছিলাম, অলমোস্ট ডাইং অফ স্টারভেশন, যে অনাহারে প্রায় মরতে বসেছে, অনাহারের কারণে মরছে তাই অফ বসলো। এরপরে চলে আসছে বিয়ের দাগ। তো ফার্স্ট নাম্বার 1 3টে গ্রামার থাকে, 1 নাম্বার করে 3 নাম্বার। দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এখানে পাস্ট টেন্সে আছে, আর ডেলিভারটা থেকে বুঝলাম, আর এই লেকচারটা হচ্ছে মেন অবজেক্ট। তাহলে শুরু করছি ভয়েসটা দেখো। আ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। নেক্সট নাম্বার 2, মাই ফ্রেন্ড সেড টু মি ডিড ইউ এনজয় দ্য ফিল্ম, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জটা আছে। মাই ফ্রেন্ড আস্কড মি, আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল, ইফ আই হ্যাড এনজয়েড দ্য ফিল্ম। কোশ্চেন 3, অনলি অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান আনসার দিস কোশ্চেন, মেক ইট নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সে করতে দিচ্ছে, তাহলে অনলিটা তুলে দিয়ে নান বাট বসে দাও, নান বাট অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান অ্যান্সার দিস কোশ্চেন। এরপর আছে ফ্রেজাল ভাব, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। লিস্টে 4টে থাকবে, মেক আউট, পুট আপ উইথ, কাম রাউন্ড, ক্রাই ফর। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, দ্য পিউপিল আর ডিমান্ডিং জাস্টিস, ডিমান্ডিং মানে দাবি করা, মানে ক্রাইং ফর, এখানে ক্রাইং ফর হবে কারণ কন্টিনিউয়াস টেন্স আছে তাই ক্রাইং ফর। নাম্বার 2, দ্য পেশেন্ট উইল রিকভার, শুনুন উইল রিকভারটা প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স না, উইল রিকভারটা ফিউচার টেন্সে আছে, আর রিকভারটা V1-এ আছে, তাই এখানে হবে কাম রাউন্ড। ওকে। নাম্বার 3, নান ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট, টলারেট মানে সহ্য করা, পুট আপ উইথ বসবে। এরপর আছে ভীষণ ভাইটাল ইম্পর্টেন্ট কাজ, 6 দাগ মিনিং ফর মানসিন, 4টে আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। নাম্বার 1, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব বা অঙ্গীকার মানে কমিটমেন্ট। নাম্বার 2, স্কিল মানে দক্ষতা, এফিসিয়েন্সি মানে দক্ষতা। নাম্বার 3, লার্জ স্কেল মানে বৃহৎ পরিসর, এক্সটেন্সিভ মানে বিস্তৃত। নাম্বার 4, প্রোট্র্যাক্টেড মানে দীর্ঘায়িত, প্রলংড মানে দীর্ঘায়িত। বন্ধুরা, আমাদের এবিটিএ পেজ 329 কমপ্লিট হয়ে গেল। তোমরা শেষ পর্যন্ত শুনলে এবং দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও সমস্যা করে থাকি আমি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি আরও যদি আমাকে যদি তোমরা চাও যে আমি কিভাবে তোমাদের শেখাবো বলে দিতে, তাহলে আমি আরও ভালো করে তোমাদের শেখাতে পারবো। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।